রাজকীয় স্বাদে এই কাঁচা কলার কোপ্তা কারি একবার বানিয়ে দেখুন। এইভাবে খেতে অপূর্ব লাগে, দেখতেও কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মুখে স্বাদ লেগে থাকার মতো কোপ্তা কারি রেসিপি। তো মূল রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবে। তরকারি বানানোর জন্য আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি কাঁচা কলাটা দু সাইডে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখান বরাবর একটা টুকরো করে নেব। আর নিয়েছি 3টে ছোটো সাইজের আলু। তো খুব ভালোভাবে করে আগে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এদিকে আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল বয়েল করার জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কাঁচা কলাটা একদম কালো হবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে হাই আছে প্রায় 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর ততক্ষণে আমি পেঁয়াজ, লঙ্কা আর টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এই উপকরণগুলো কোপ্তা কারিতে লাগবে, তো আমি সব কিছু খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এবারে টমেটোটাকে হাফ টুকরো করে নিয়েছি। এই হাফ টুকরো দিয়ে কিন্তু হয়ে যাবে। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে জুসটা বের করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচি করে কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি একটা প্লেটে তুলে নিয়েছি, সাইড করে রেখে দিলাম। আর এদিকে লাগবে আমার বাটা মশলার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, আদা আর কয়েকটা পাকা লঙ্কা নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। 7 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আর দেখো আলু আর কাঁচা কলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো একটু ঠান্ডা করে আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সেমভাবে কাঁচা কলারও খোসাগুলো ছাড়িয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দুটো আলু আমি 4 টুকরো করে রেখে দেবো একটা প্লেটে সাইড করে, আর একটা আলু কাঁচকলার সাথে ম্যাশ করে নেব। আর এই ম্যাশ করা কাঁচকলা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপর গোল গোল শেপে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। তো চ্যাপটা করে বানাচ্ছিলাম, ভালো লাগছিল না দেখতে, তো আমি সবগুলো গোল করে বানিয়ে নিয়েছি। কোপ্তাগুলো ফ্রাই করে নেব। তো আমি উনুন ধরিয়ে কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল গরম হয়ে গেলে এবারে বলগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। ততক্ষণ না অবধি একটা লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে এভাবে উল্টে পাল্টে। তো একটা সুন্দর কালার চলে এসছে। এবারে আমি কোপ্তাগুলো তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলোই কোপ্তা। তো ফ্রাই করা হয়ে গেছে। সেমভাবে আমি আলুগুলোও ফ্রাই করে নেব হালকা করে। তোমরা কিন্তু এই কাঁচকলার কোপ্তা রেসিপিতে আলুটা দিতেও পারো, নাও পারো, পছন্দ হলে দেবে, নয়তো স্কিপ করে যাবে। ওই কড়াই আমি গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একই সাথে নাড়াচাড়া করে আবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হালকা করে জল, যেন কড়ার নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সব মশলাই কিন্তু 1 চামচ পরিমাণে দিয়েছি। তো যখনই দেখবে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। তো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুটা সময় আবারও কষিয়ে নেব। এইভাবে কাঁচকলার কোপ্তা কারি একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। দেখতেও যেমন অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু তেমনই অপূর্ব লাগে। কষানো হয়ে গেলে ঝোলের জন্য আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর হাই আঁচে আমি ঝোল ফুটিয়ে নেব। ঝোল ফুটিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচা কলার কোপ্তা কারি রেসিপি। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দুর্দান্ত হয়েছে, অপূর্ব কিন্তু খেতে হয়। এই কাঁচকলার কোপ্তা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে তোমরা। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত, লোভনীয়, অপূর্ব হয়েছে। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।
লাইক কমেন্ট শেয়ার করে সদা সর্বদা পাশে থেকে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।